হঠাৎ অরক্ষিত হয়েছিল দেশের প্রধানতম এই বিমানবন্দর। বিমান বাহিনীর লোক এত সৎ, বিশ্বাস করে এটা আমি খুব গর্বিত। দ্বিতীয় পর্বে আমরা বেশ কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে গেলে এর মাধ্যমে কারা লাভবান হবেন, এই প্রশ্নের উত্তর জানানোর কথা দিয়েছিলাম আমরা। সত্য ও ন্যায্যতার নিরিখে সময়ের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ববহ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে সাম্প্রতিক সময়কার বেশ জটিল এক অঙ্কের সহজ সমাধান সম্ভব বলেই আমরা মনে করি। সরকারের নীতি নির্ধারকদেরও ভুলে গেলে চলবে না, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের স্বার্থ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি। গত পর্বে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছিলাম। বলেছিলাম চোরাচালানের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কারণে একটি চিহ্নিত গোষ্ঠীর চক্ষুশূল বিমান বাহিনী। তাদের উপস্থিতিতে বিমানবন্দরের দীর্ঘদিনের ঘুষ ও চোরাচালান রেওয়াজ বাধাগ্রস্ত হচ্ছে। এই চক্রের সঙ্গে সম্পৃক্ত অনেকের অবৈধ উপার্জনেরও পথ বন্ধ হয়েছে। আমরা এমন বাস্তবতা তুলে এনেছি অনুসন্ধানী চোখে। আমরা জানি প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের প্রখ্যাত এই সূত্র বিজ্ঞান ছাপিয়ে এখন শাহজালাল বিমানবন্দরেও সমানভাবে যেন প্রযোজ্য হতে চলেছে। বিমান বাহিনী যখন বিমানবন্দরের দায়িত্বে এসে চিরাচরিত জঞ্জাল সাফ করার চেষ্টায় তৎপর, তখন আগের সময়কার চোরাকারবারি, অনিয়মকারী ও দুর্নীতিবাজদের স্বার্থে আঘাত লেগেছে। এরপর থেকেই বিমান বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছে অপতৎপরতা, গুজব, অবিবেচনাপ্রসূত অবিরাম মিথ্যাচার, অপপ্রচার। অথচ বাংলাদেশ বিমান বাহিনী শাহজালাল সহ বিভিন্ন বিমানবন্দরের দায়িত্ব নেয়ার পর বেবিচক ও তাদের সমন্বিত পদক্ষেপে যাত্রী সেবার মানোন্নয়ন হয়েছে। দৃশ্যমান সব পরিবর্তনে প্রশংসায় ভাসছে বিমান বাহিনী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আসুন আমাদের কথার সপক্ষে বিমান বাহিনীর সদস্যদের সততার গল্প শুনে আসি প্রবাসীদের মুখ থেকে। বিমান বাহিনীর সদস্যরা, আমি আমেরিকা থেকে আসছি, দুবাই হইয়া। আমি যখন এয়ারপোর্টে নামছি, আমি একটা বেঞ্চের মধ্যে বসছিলাম এবং আমার কিছু জিনিস সেখানে আমি রাখছিলাম এবং আমার ওয়াইফের দুইটা বালা, এই যে বালাগুলা এই প্যাকেটে ছিল, আমি প্যাকেট সহ নামাইছি যে তাড়াহুড়ার কারণে আমি আর নিতে ভুলে গেছি। তো 1 ঘন্টা পরে সমস্ত ইমিগ্রেশন শেষ করিয়া আমি যখন আবার বালাগুলো দেখলাম, তখন তো ভিতরে বালাগুলা নাই। তখন তো মাথাটা খারাপ হয়ে গেছে। এইটা দুটা বালা 2 বেরুরও বেশি হবে, একটা ওজন 2 বেরুরও বেশি হবে। আমার ছোট ছেলে ওর মার জন্য পাঠাইছে। উনি আমার থেকে পুরো সাক্ষাৎকার নিল, আমার ভিডিওটা দেখলো এবং ওনাদের ভিডিও ফুটেজটা দেখিয়া নিশ্চিত হলো জিনিসটা আমার, এবং আমার বর্ণনা অনুযায়ী জিনিসটা মিলে গেছে। এবং আমি আশ্চর্য যে এখনো পৃথিবীতে এত ভালো লোক আছে, বিমান বাহিনীর লোক এত সৎ, বিশ্বাস করেন এটা আমি খুব গর্বিত। আমি মোহাম্মদ আলামি। আজকে রাত 4:30 আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশ এয়ারপোর্ট অবতরণ করি। অবতরণ করার পর আমি আমার এই ব্যাগেজটি এবং কিছু পাসপোর্ট, 400 রিঙ্গিট, মালয়েশিয়ান রিঙ্গিট, বাংলাদেশি টাকা 300 টাকা ছিল। এটা ভুলবশত আমি টয়লেটে যাওয়ার পরে সমস্ত ওইখানে রেখে গিয়েছিলাম। তারপর বিমান বাহিনী কর্তৃপক্ষ আমাকে আজকে ভাইয়েরা ফোন দিয়ে আমাকে আমার এই সমস্ত কিছু হস্তান্তর করেছেন এবং আমি সব কিছু বুঝে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ শাহজালাল সহ বিমানবন্দরগুলোতে বিমান বাহিনীর উপস্থিতির কিছু সুবিধা অসুবিধার কথা জানলাম। এখন আমাদের জানতে হবে 5 আগস্ট কেমন ছিল এই বিমানবন্দরের পরিস্থিতি, কেন হঠাৎ অরক্ষিত হয়েছিল দেশের প্রধানতম এই বিমানবন্দর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিনে কি এই স্থাপনায় কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছিল? অতীত যেহেতু ভবিষ্যতের পথরেখা প্রস্তুত করে, তাই প্রাসঙ্গিক এসব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা দরকার। তার আগে জানতে হবে
বিমানবন্দরে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন কি দায়িত্ব পালন করত। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশনকে সংক্ষেপে বলা হয় কেপিআই। প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিবালয়, বিমানবন্দর সহ সারা দেশে প্রায় 5 শতাধিক কেপিআই রয়েছে। দেশের প্রধান ও বৃহত্তম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কেপিআই এর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব প্রথমেই দেয়া হয়েছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনকে। কিন্তু গত বছরের 5 আগস্ট পট পরিবর্তনের দিনে অস্ত্র গোলাবারুদ ফেলে শাহজালাল থেকে আকস্মিক প্রস্থান ঘটে এপিবিএনের। বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সে প্রায় 1 কোটি যাত্রী। কিন্তু গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের দিনটিতে শাহজালালকে অনিরাপদ ও ঝুঁকির মধ্যে ফেলে স্বেচ্ছায় পিছু হটে এপিবিএন। এমন কাণ্ডের জেরে প্রায় 6 ঘন্টা বন্ধ ছিল উড়োজাহাজ ওঠানামা। তবে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থাপনা জনরোষের মুখে পড়লেও একেবারেই নিরাপদ ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছাত্র জনতা স্পর্শকাতর ও সংরক্ষিত এই স্থাপনায় কোনো হামলা বা ভাঙচুর করেননি। তারা যথেষ্ট ধৈর্য, সংযম ও আন্তরিকতার পরিচয় দিয়েছে। দেশের সংক্ষুব্ধ ও বিবেকবান রাজনৈতিক নেতৃত্ব এক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কিন্তু এপিবিএনের রহস্যময় অন্তর্ধান অরক্ষিত করেছিল শাহজালালকে, গভীর প্রশ্নবোধক করেছিল একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে। একবারও কি আমরা ভেবে দেখেছি বিপদসংকুল সেই মুহূর্তে বিমান বাহিনী সরকারের অনুরোধে এগিয়ে না এলে পরিস্থিতি কেমন ভয়াবহ হতে পারত? বিভিন্নভাবেই উপরোক্ত বিষয়সমূহকে সংজ্ঞায়িত করা যেতে পারে। তর্কের খাতিরেও যদি ধরে নেই বিভিন্ন পরিসরে এই বিষয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই কথাটিও ঠিক যে দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনার অপারেশন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছিল কেবলমাত্র বিমান বাহিনীর বদৌলতেই। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের অনুরোধে বিমান বাহিনীর আরও একটি দল এসে মাত্র একদিনের মধ্যে পুরো মাত্রায় সচল করতে সক্ষম হয়েছিল শাহজালালকে। দেশ ও জাতিকে রক্ষা করেছিল চরম বিপর্যয় থেকে। যে এপিবিএনের কাঁধের উপর শাহজালালকে রক্ষার এত বড় দায়িত্ব ছিল, তারা কিভাবে এমন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন? আক্রমণ হতে পারে শুধুমাত্র এই শঙ্কায় তারা কি এভাবে দায়িত্ব ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন? তারা কতটুকু নিরাপদ? স্পর্শকাতর এই স্থাপনার নিরাপত্তায় ক্রান্তিকালে যারা স্বেচ্ছায় পাততাড়ি গুটিয়েছিলেন, তারা ভবিষ্যতে সংকটময় পরিস্থিতি তৈরি হলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না, এই নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের অনুমতি ছাড়া দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়ে আসছে বহু আগে থেকেই। আমরা জানতে পেরেছি কখনো কোনো নিরাপত্তা বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ হলে তখন সে দায়িত্ব থেকে সরে যায়। কিন্তু এমন কিছু না ঘটলেও এই গুরুত্বপূর্ণ স্থানটি ছেড়ে যারা সেদিন চলে গিয়েছিলেন, আদৌ কি তাদের কোনো জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে? কোনো রকম তদন্ত হয়েছে? সরকারি দায়িত্বের চেয়ে যারা নিজেকে প্রাধান্য দিয়েছিলেন, তাদের কাউকে কি আজও কোনো শাস্তির মুখোমুখি হতে হয়েছে? যদি কাউকে শাস্তির আওতায় আনা হয়ে থাকে, তবে সেটি প্রকাশ করা হচ্ছে না কেন? সচেতন মানুষের এসব প্রশ্ন তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমকে মোটা দাগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। শাহজালাল সহ 4টি বিমানবন্দরের নিরাপত্তায় আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত। মনে রাখতে হবে, অতীতের ভুল থেকে কেউ যদি শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতেও মুক্তির কোনো পথ নেই। এ কথা একান্ত ব্যক্তিজীবনে যেমন সত্য, তেমনি সত্য সমাজ ও রাষ্ট্রীয় পরিমণ্ডলেও। আমাদের অবস্থা হয়েছে ঘর পোড়া গরুর মতো, যে সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়।
সম্পূর্ণ নতুন পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীকে হটিয়ে এপিবিএন শাহজালাল সহ বিমানবন্দরগুলোর ভেতরে ফিরতে মরিয়া বলে অভিযোগ উঠছে, গুঞ্জরণ চলছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাহিনীকে টার্মিনাল ও এয়ারসাইড এবং এপিবিএনকে ল্যান্ড সাইডে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিল। এপিবিএন পুরোপুরি দক্ষ হয়ে না ওঠায় মূলত তাদের ল্যান্ড সাইডে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটিতে এককভাবে দায়িত্ব পালনে তাদের আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে বলে মনে করছেন কেউ কেউ। বিশেষ করে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর এপিবিএন ফেরাও আওয়াজ তুলে বিমান বাহিনী ও এপিবিএনকে মুখোমুখি দাঁড় করানোর সব রকমের কসরতি চলছে একদিন প্রতিদিন। প্রশ্নবাণে জেরবার করা আমাদের উদ্দেশ্য নয়। গোটা দেশবাসীর মতো আমরাও চাই প্রতিটি বাহিনীর একে অপরের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। কিন্তু সমস্যার গোড়ায় না পৌঁছলে কখনো সমাধানে আসা সম্ভব হবে না। এটি আমাদের বুদ্ধি বোধে মর্মে কর্মে উপলব্ধি করতে হবে। আপনারাই বিবেচনা করবেন, সিদ্ধান্ত নেবেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে শাহজালালের নিরাপত্তায় আপনি কাকে চাইবেন, কাকে আপনি অধিকতর নিরাপদ মনে করবেন। আমরা জানি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর কখনো দায়িত্ব থেকে পিছু হটার সুযোগ বা নজির নেই। বাস্তবিকেই এই বাহিনী মাথা নত করার নয়। দায়িত্ব পালনে অবিচলতা, সর্বোপরি নিরঙ্কুশ দেশপ্রেম তাদের মধ্যে সঞ্চারিত। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন তাদের অঙ্গীকার। অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না, বরং কাজ করেন নিয়মনীতি অনুযায়ী নির্মোহভাবে। রক্তস্নাত গণঅভ্যুত্থানে একটি বুলেটও না ছুড়ে ছাত্র জনতার প্রতিপক্ষ না হয়ে তাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বিমান বাহিনী আরও উজ্জ্বল করেছিল নিজেদের ভাবমূর্তি। প্রমাণ করেছিল তারা দেশ ও দেশের মানুষের স্বার্থের প্রশ্নে আপোষহীন, সৎ, নির্ভীক এবং প্রকৃত দেশপ্রেমিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক এই বিমানবন্দরের পথ চলা মসৃণ করতে বিমান বাহিনীর চেয়ে তবে কেন অন্য কাউকে সক্ষম বলে মনে করা হচ্ছে? আমরা জানি দুয়ে দুয়ে চার মিলিয়ে এসব প্রশ্নের উত্তর আপনারা এরই মধ্যে পেয়েছেন। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী শুধুমাত্র একটি সামরিক সংগঠন নয়। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির অস্তিত্ব, মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক। কোনো অবস্থাতেই সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করা যাবে না। অযাচিত ও অপ্রাসঙ্গিকভাবে ঘৃণ্য কায়দায় ঘায়েল করতে চাইলে আখেরে বহিঃশত্রু ও রাষ্ট্রবিরোধী শক্তি লাভবান হবে। ২৪-এর গণ অভ্যুত্থানেও এই বিমান বাহিনী সেনা ও নৌবাহিনীর পাশাপাশি ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় নিশ্চিত করেছে। অতীতেও যখনই রাষ্ট্র দুর্বল হয়েছে তখন সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও বলের মাধ্যমে দেশের পথ চলাকে মসৃণ ও নিরবিচ্ছিন্ন করেছে। জারিফ নিহাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।